আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে 2021-এর পবিত্র রমজান শরীফ এর প্রথম সেহরি কোন দিন খেতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত বন্ধুরা, দয়া করে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি যে ভিডিওটা প্রথমে ছাড়ব সেটা আপনার কাছে নোটিফিকেশনটা তাড়াতাড়ি চলে যাবে। যাই হোক বন্ধুরা, 2021-এর প্রথম সেহরিটা কোন দিন হবে বন্ধুরা, তার আগে আমি একটি কথা বলি। আসলে রমজান মাসটা হচ্ছে চাঁদের উপর নির্ভরশীল। প্রত্যেকটা আরবি মাসটাই হচ্ছে চাঁদের উপর নির্ভরশীল। রমজান শরীফের আরবি মাসের একটা নিয়ম আছে। আগের মাসটা যদি, যেমন ধরেন শাবান মাসটা যদি 29 হয় তাহলে রমজান হবে 30, আর শাবান মাসটা যদি হয় 30 তাহলে রমজান শরীফ হবে 29। এখন এর হিসাব অনুযায়ী যদি রমজান শরীফ 30 হয় তাহলে আমাদের 13 এপ্রিল রোজ মঙ্গলবার রাত্রে আমাদেরকে প্রথম সেহরি খেতে হবে। 30 চৈত্র রোজ মঙ্গলবার আমাদেরকে প্রথম সেহরি খেতে হবে। রমজান শব্দটা কি? রোজা শব্দটা হচ্ছে বিরত থাকা, বিভিন্ন ধরনের পানার থেকে বিরত থাকা, তাকে রোজা বলা হয়। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উপর পবিত্র রমজান মাসের রোজা ফরজ করিয়াছেন। যে ব্যক্তি ওই ফরজ রোজাকে অমান্য করবে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ বলছেন, এই ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসের রোজা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। তেমনিভাবে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিয়েছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আশা করা যায় তোমরা ধর্মভীরু হবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলিয়াছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমজানের প্রথম হইতে শেষ পর্যন্ত নিজের গুনাহসমূহ হইতে বাইর হইয়া আসে, তাহা হইলে সে যেন ওই মুহূর্তে মার উদর হইতে ভূমিষ্ঠ হইয়াছে। সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাস অতিশয় বুজুর্গ সম্পন্ন মাস। হযরত মুসা আলাইহিস সালাম মুনাজাত করিয়াছিলেন, হে প্রভু, ও আমার আল্লাহ, ও আমার প্রভু, উম্মতে মুহাম্মদীকে তুমি কোন মাস প্রদান করিয়াছ? উত্তরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি উম্মতে মুহাম্মদীকে পবিত্র রমজান মাস প্রদান করিয়াছি। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আরজ করলেন, ও আল্লাহ, রমজান মাসের কি এমন ফজিলত যা আপনি উম্মতে মুহাম্মদীকে প্রদান করেছেন? উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পবিত্র রমজান মাসের ফজিলত সমস্ত মাসের উপরে ওইরূপ যেরূপ সমস্ত বান্দার উপর আমার ফজিলত। যে ব্যক্তি ওই পবিত্র রমজান মাসে রোজা রাখিবে তাহার জন্য আমি সমস্ত মানুষের, সমস্ত ফরিদের এবং সমস্ত সৃষ্টির এবাদতের পরিমাণ এবাদত তাহার আমলনামায় আমি আল্লাহ দান করব। যেহেতু রমজান শরীফটা আমার, আর আমি আল্লাহ নিজে রমজান শরীফের প্রতিদান আমি আল্লাহ নিজে কুদরতি হাতে দিব। ভাইয়েরা, একটা জিনিস এখানে আমাদের লক্ষ্য করবেন, আপনি নমাজ পড়েন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, ওই হজ করতে যাইয়া, নমাজ পড়তে যাইয়া, এবাদত করতে যাইয়া যে সমস্ত সওয়াব আপনার আমলনামায় হয়, ওই সমস্ত সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা লেখেন। আর রমজান শরীফের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা লেখেন না। আল্লাহ বলছেন, রোজা হচ্ছে আমার জন্য, আমি আল্লাহ নিজে
কুদরতি হাতে আমার ওই বন্দাকে সওয়াব প্রদান করব। সুবহানাল্লাহ। একটা রোজা রাখলে যে কত পরিমাণ সওয়াব, ভাইয়েরা একটা ফেরেশতাও জানে না একটা রোজা রাখলে আল্লাহর বন্দা কতটুক পরিমাণ সওয়াব পায়। ওই হিসাবটা আজ পর্যন্ত কোনো ফেরেশতা জানে না, একমাত্র জানেন আমার আল্লাহ। একটা রোজা রাখলে যে সে কত পরিমাণ সওয়াব দিবেন আমার আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। কারণ আপনার নমাজের সওয়াব ফেরেশতায় লিখবে, কোরআন তেলাওয়াতের সওয়াব ফেরেশতায় লিখবে, কিন্তু রমজান শরীফের রোজা রাখার যে সওয়াবটা হবে ওই সওয়াবটা ফেরেশতা লেখার কোনো ক্ষমতা নাই। কারণ আমার আল্লাহ ওই ফেরেশতাকে ক্ষমতা দেন নাই, ওই সওয়াবটা আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র রমজানের রোজা রাখে তাহাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি জমরুদ পাথরের বাড়ি প্রদান করবেন। সুবহানাল্লাহ। ওই বাড়িতে 1000 দরজা হইবে, প্রত্যেক দরজার সামনে একটি বৃক্ষ হইবে। তুমি যদি 100 বৎসর পর্যন্ত ওই বৃক্ষে আহরণ করিয়া ছায়া ছায়া ফিরো, তা হইলে তুমি ইহার ছায়া হইতে বাইর হইতে পারিবে না, কারণ ওই বৃক্ষটা অতি বড়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে 1 দিরহাম সদকা দিবে তাহার জন্য মাসের সদকা হইতে 1000 দিরহামের চেয়ে উত্তম সদকা হইবে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে জুমার দিনে ইবাদত করে বা কুরআন শরীফ পাঠ করে সে 1000 বছর চেয়েও বেশি ইবাদত সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের মাসের রোজা রাখে ও তাহার সন্তান সন্তানাদি নিয়ে ইফতার করে, তা হইলে তাহা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সওয়াব প্রদান করিবেন সে যেন মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসে রোজা রাখিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মক্কা শরীফ রোজা রাখে সে 70,000 হজের সওয়াব, 70,000 উমরা সওয়াব, 70,000 রমজান মুবারক মাসের সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মদিনা শরীফ রোজা রাখে তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেক ইমানদারের নেকি পরিমাণে সওয়াব প্রদান করেন। যে ব্যক্তি বাইতুল মুকাদ্দাসে রোজা রাখে তাহার জন্য 7 আসমানের ও পৃথিবীর ফেরেশতা ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি রমজান মাসের খাস আল্লাহর জন্য রোজা রাখে সে যেন 600,000 বান্দিকে আজাদ করিল, 600,000 উট কুরবানি করিল এবং 600,000 বছর ইবাদত করিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত খাজা মুজাফফর কুইস্তানি রহমতুল্লাহ আলাইহি এর নিকট রোজার কতিপয় কারণ পছন্দনীয় বলিয়া তিনি উল্লেখ করিয়াছেন। প্রথমে রোজাটা হচ্ছে প্রথম রোজাটা হচ্ছে রূহ ও দিল উভয়কে আল্লাহর স্মরণের দিকে লিপ্ত রাখা। দ্বিতীয় রোজা বিবেকের বিপরীত সমুদয় কুকর্ম হইতে ফিরিয়া রাখা। তৃতীয় রোজা হইল নফসে আম্বারা অর্থাৎ পানাহার ও যৌন উত্তেজনা থেকে নিজেকে বিরত রাখা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আস-সাওমু নিসফুস সাবর ওয়াস সাবরু নিসফুল ঈমান। রোজা সবরের অর্ধেক এবং সবর ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক ভাইয়েরা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন প্রত্যেকে রমজান শরীফের প্রত্যেকটা রোজার সহি শুদ্ধভাবে রাখার মতন তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন।